উজ্জ্বল আলোয় আলোকিত আমাদের সকলের প্রিয় কামাখ্যাগুড়ি স্টেশনে আমরা একত্রিত হয়েছি। অমৃত ভারত প্রকল্পের অধীন স্টেশন উদ্বোধনের এই মহান উৎসব মুহূর্তে আমাদের হৃদয় ভরে উঠেছে আশায় ও আনন্দে। ভারতীয় রেল, যা আমাদের ভারতবর্ষের লৌকিক ধমনী, যার চাকার ঘর্ষণে জাগরিত হয়েছে অগণিত স্বপ্নের স্বর। এই লোহার পথে তো আমাদেরকে পরস্পরকে কাছে নিয়ে আসে। স্কুল থেকে আগত তিনটি প্রতিভাবান দল, টিমগুলোর নামকরণ করা হয়েছে রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস এবং হিমসাগর এক্সপ্রেস। আজ তারা লড়াই করবে জ্ঞানের ময়দানে। আপনাদের হাততালি এবং উৎসাহী হবে তাদের জ্বালানি। এই জ্ঞান যাত্রায় বিজয় যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অংশগ্রহণও সমান মহৎ। তাহলে আসুন শুরু করি আজকের এই জ্ঞানের অমৃত যাত্রা। কিছুক্ষণ আগে আমরা আমাদের লাকি ড্রয়ের মাধ্যমে আমরা নির্বাচন করে ফেলেছি আমাদের টিমগুলোকে। রাজধানী এক্সপ্রেস দাঁড়াবে, রাজধানী এক্সপ্রেস কামাখ্যাগুড়ি মিশন বয়েজ হাই স্কুল, ওদের জন্য একটা জোরে করতালি। এরপর দেখতে পাচ্ছি টিম বি শতাব্দী এক্সপ্রেস, উঠে দাঁড়াও। কামাখ্যাগুড়ি বয়েজ হাই স্কুল, ওদের জন্য একটা করতালি হয়ে যাও। আমাদের তৃতীয় টিম সি হিমসাগর এক্সপ্রেস কামাখ্যাগুড়ি গার্লস হাই স্কুল, জোরে একটা হাততালি। আচ্ছা, এবার আমরা প্রথম রাউন্ডে আমরা চলে যাচ্ছি। প্রথম রাউন্ড এখানে দুটো ভাগ করা হয়েছে, গুগলি রাউন্ড করা হয়েছে এবং একই সাথে জেনারেল রাউন্ড করা হয়েছে। আমি গুগলি রাউন্ড থেকে কোশ্চেন ধরবো, 10 মার্কস করে থাকবে, প্রতিটি রাউন্ডে 10 মার্কস করে থাকবে। ফার্স্ট রাউন্ড গুগলি অ্যান্ড জেনারেল রাউন্ড, সেকেন্ড রাউন্ড হচ্ছে গেস হু রাউন্ড এবং থার্ড রাউন্ড হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড। প্রথমে আমরা শুরু করতে চলেছি ফার্স্ট রাউন্ড গুগলি ও জেনারেল রাউন্ড। তোমরা প্রস্তুত সবাই? প্রথমে টিম এর জন্য প্রশ্ন। টিম এ গুগলি রাউন্ড। তুমি কল্পনা করো তুমি একটা ঘরে বাঘ ও সিংহের সাথে বন্দী আছো, তোমার কাছে চাবি নেই, তুমি কিভাবে বের হবে? আমি কিন্তু আগেই বলেছি গুগলি রাউন্ড, সেভাবে তোমাকে ভাবতে হবে। বেশি সময় নেওয়া যাবে না, 15 সেকেন্ড। এই 15 সেকেন্ডের মধ্যেই তোমাকে উত্তর দিতে হবে। আচ্ছা, এটাতে বোনাস রাউন্ড নেই, আছে বোনাস নেই। আচ্ছা ঠিক আছে, টিম বি তোমরা কি পারবে? টিম সি বলো। Can you repeat? কোশ্চেনটা ভালো করে শুনবে প্রথমে। হ্যাঁ, তুমি কল্পনা করো তুমি একটা ঘরে বাঘ ও সিংহের সাথে বন্দী আছো, তোমার কাছে চাবি নেই, তুমি কিভাবে বের হবে? জানালাটা মেবি খোলা। না, আমি আগেই বলেছি গুগলি রাউন্ড একটু গুগলির মতো প্রশ্ন উত্তর দিতে হবে। আমি প্রথমেই বলেছি তুমি কল্পনা করো, অর্থাৎ আমি তোমাকে কল্পনা করতে বলেছি, তুমি যেভাবে ইচ্ছে বের হবে। আচ্ছা ঠিক আছে, এরপর টিম বি শতাব্দী এক্সপ্রেসের জন্য গুগলি রাউন্ড। তোমরা প্রস্তুত? তোমার জন্য প্রশ্ন। একটি ঘরে 4টি কোণ আছে, ভালো করে শুনবে। একটি ঘরে 4টি কোণ আছে, প্রতিটি কোণে একটি করে বিড়াল বসে আছে। প্রত্যেক বিড়ালের সামনে 3টি করে বিড়াল আছে। তাহলে মোট
কয়টি বিড়াল আছে? 16টি। 16টি বিড়াল আছে। ঠিক আছে, এবার তোমরা বলবে। টিম সি বলতে পারবে? টিম এ? এটা গুগলির মতো না, উত্তর দিতে হবে। আমি বলেছি 4টা কোণে 4টা বিড়াল বসে আছে, প্রত্যেকের সামনে 3টা। এই কোণে যদি থাকে একজন বিড়াল বসে থাকে, তাহলে এই 3টা কোণ থেকে 3টা বিড়ালকে দেখতে পারবে না? অর্থাৎ প্রতিটি কোণে 1টি করে বিড়াল বসে আছে, মোট 4টি বিড়াল। রং অ্যান্সার। টিম সি এর জন্য গুগলি রাম, তোমাদের প্রশ্ন, কোন খেলাতে যারা জেতে তারা পিছিয়ে পড়ে আর যারা হারে তারা এগিয়ে যায়? বলো তো কি? কোন খেলাতে যারা জেতে তারা পিছিয়ে পড়ে আর যারা হারে তারা এগিয়ে যায়? বেশিক্ষণ সময় নেওয়া যাবে না, 15 সেকেন্ড মাত্র সময়। পাস। গুগলি রাউন্ড। টিম এ? টিম বি পারবে? পারবে না। উত্তরটা হচ্ছে দড়ি টানাটানি। দড়ি টানতে গিয়ে যারা পিছিয়ে যায় তারাই কিন্তু উইনার হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমাদের প্রথম রাউন্ড শেষে কেউই স্কোর করতে পারেনি। আমরা প্রথম রাউন্ডে আরেকটা বিভাগ আছে, সেটা হলো জেনারেল রাউন্ড। এবার জেনারেল রাউন্ড থেকে প্রশ্ন করি। আচ্ছা, 4টা আমি অপশন বলছি: স্পোর্টস, সায়েন্স অ্যান্ড হিস্ট্রি, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, লিটারেচার। এবার টিম সি থেকে আমি শুরু করবো। তোমাদের অপশন তোমরা চুজ করতে পারো, কোনটা বলবে বলো? কোথা থেকে আমি প্রশ্ন করবো? জিকে থেকে। আচ্ছা, ওরা জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বলেছে। আচ্ছা, তোমাদের জন্য আজকের প্রশ্ন: আজ কোন বিখ্যাত বিজ্ঞানীর জন্মদিন? আজ কোন বিখ্যাত বিজ্ঞানীর জন্মদিন? বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানী যিনি আজকের দিনেই, আজকের এই শুভ দিনে জন্মগ্রহণ করেছিলেন, বলতে পারবে? এটাতে সময় নেওয়া যাবে না। টিম এ চলে যাচ্ছে, তোমরা পারবে? টিম বি পারবে? আলবার্ট আইনস্টাইন, জেনে রাখো। ঠিক আছে, ওকে। এবার আমি চলে যাব টিম বি, শতাব্দী এক্সপ্রেসের কাছে। শতাব্দী বলো, স্পোর্টস, সায়েন্স অ্যান্ড হিস্ট্রি, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, লিটারেচার, কোনটা বিষয় থেকে ধরবো? স্পোর্টস থেকে। ঠিক আছে, তোমাদের প্রশ্ন: এবছর বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হতে চলেছে বা কততম? এবছর বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হতে চলেছে বা কততম সেটা? কানাডা ও মেক্সিকোতে। উত্তরটা আংশিক উত্তর হয়েছে, আমি সম্পূর্ণ উত্তর চাই। বলেছো কিন্তু ভালো করে বলো। আমি বলে দিচ্ছি, 3টা দেশ রয়েছে আয়োজন, তোমরা 2টো বলেছো, আরেকটা বলো। কানাডা, মেক্সিকো ও ইউএসএ। বাহ, জোরে একটা হাততালি। আর কততম বলতে পারবে? না স্যার। 23তম। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর টিম এর জন্য তোমরা বলো কোনটা নির্বাচন করতে চাও? স্পোর্টস, সায়েন্স অ্যান্ড হিস্ট্রি, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড লিটারেচার। বলো লিটারেচার। আচ্ছা, ঠিক আছে। তোমাদের জন্য প্রশ্ন: সংস অফ ইন্ডিয়া কার লেখা? একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী, বিখ্যাত রাজনীতির ব্যক্তিত্ব বটে। কাজী নজরুল ইসলাম। ভুল আনসার, সরোজিনী নাইডু। ঠিক আছে, আজকের আমাদের প্রথম রাউন্ডে মাত্র শেষ হয়ে গেল। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় রাউন্ডে। স্কোরটা পড়ে বলবো? ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় রাউন্ডে চলে যাচ্ছি। গেস হু রাউন্ড।
এবার আমরা আবার প্রথম এই টিম থেকে শুরু করবো। গেমস রাউন্ড আমি একটু বলে নিচ্ছি, ভালো করে শুনে নাও। গেমস রাউন্ডে 20 নাম্বার থাকবে, সময় থাকবে 15 সেকেন্ড, ডিভিশন আর মার্কস ভাগ আছে। আমার প্রথম ক্লুতে যদি তুমি উত্তর দিতে পারো তাহলে 20 আউট অফ 20 পাবে। আমার সেকেন্ড ক্লুতে যদি উত্তর দাও তাহলে তুমি 15 মার্কস পাবে, এবং তুমি যদি থার্ড ক্লুতে উত্তর দিতে পারো তাহলে তুমি 10 মার্কস পাবে। আর ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? তাহলে শুরু করি আমাদের দ্বিতীয় রাউন্ড। এই টিমের জন্য প্রথম প্রশ্ন। ইনি একজন বিখ্যাত ক্রীড়াবিদ, তিনি অলিম্পিক গেমসে 4র্থ স্থান অধিকার করেছিলেন। কে উনি? ইনি একজন বিখ্যাত ক্রীড়াবিদ, ভারতীয় ক্রীড়াবিদ অবশ্যই। তিনি, আমি বলে দিচ্ছি, রোম অলিম্পিকে তিনি 4র্থ হয়েছিলেন। প্রথম ক্লুতে পারবে? পারবে। আমি দ্বিতীয় ক্লুতে যাব। দ্বিতীয় ক্লু, দেশভাগের সময় তিনি দৌড়ে ভারতে আসেন। দ্বিতীয় ক্লুতে আমি বলে দিয়েছি, দেশভাগের সময় তিনি পাকিস্তান থেকে ভারতে দৌড়ে চলে আসেন। পারবে? থার্ড ক্লুতে যাব। আচ্ছা, থার্ড ক্লু, ইনি উড়ন্ত শিখ নামে পরিচিত। এবার তো বলতে হবে, উড়ন্ত শিখ নামে কে পরিচিত? পারবে? উড়ন্ত শিখ নামে কে পরিচিত? পারবে না? টিম বি? মিলখা সিং। হ্যাঁ, জোরে হাততালি। মিলখা সিং। এটা একটা কমন প্রশ্ন, সুন্দর প্রশ্ন ছিল তো। এবার টিম বি এর জন্য বোনাস নেই, বোনাস নেই। আচ্ছা, টিম বি এর জন্য আমার প্রথম ক্লু, উনি একজন ভারতের 11তম রাষ্ট্রপতি। বলতে হবে কে? এপিজে আব্দুল কালাম। আমার দ্বিতীয় ক্লু শুনবে? আচ্ছা, দ্বিতীয় ক্লুটা বলে নেই। ছোটবেলায় তিনি খবরের কাগজ বিক্রি করতেন। তৃতীয় ক্লু, তিনি এপিজে আব্দুল কালাম। মিসাইল ম্যান নামে পরিচিত। খুব সুন্দর উত্তর দিয়েছে টিম এপিজে বি। আব্দুল কালাম। টিম বি এর জন্য জোরে হাততালি। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমাদের টিম সি এর প্রথম ক্লু, উনি ভারতকে 562 রাজ্যকে একত্রিত করেছিলেন। বিখ্যাত ব্যক্তিত্ব, যিনি ভারতের 562টি রাজ্যকে একত্রিত করেন। আমি কি দ্বিতীয় ক্লুতে যাব? দ্বিতীয় ক্লু, উনি ভারতের প্রথম গৃহমন্ত্রী। থার্ড ক্লুতে যাব? পারবে? তৃতীয় ক্লুতে চলে যাচ্ছে, লৌহ মানব নামে পরিচিত। এবার তো বলতে হবে। আর সময় নেওয়া যাবে না। পারবে? পারবে না? সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, আমাদের সেকেন্ড রাউন্ড শেষ হলো। এবার আমরা থার্ড রাউন্ডে চলে যাব। থার্ড রাউন্ড হলো থার্ড অ্যান্ড লাস্ট রাউন্ড আমাদের, এটা র্যাপিড ফায়ার রাউন্ড। এখানে 1 মিনিট সময় দেওয়া হবে। 1 মিনিটের মধ্যে তোমাকে 8টা প্রশ্নের উত্তর দিতে হবে, দ্রুততার সাথে উত্তর দিতে হবে। যদি অপশন দেয়, যদি তুমি অপশন, আমি বলবো যদি অপশন চাও তাহলে অপশনের জন্য তুমি 3 নাম্বার করে পাবে। আর যদি অপশন ছাড়া উত্তর দিতে পারো তাহলে একটা কোশ্চেনের উত্তরের জন্য তুমি 5 মার্কস করে পাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার টিম এ রাজধানী এক্সপ্রেসের জন্য
তোমরা গাড়ি পড়ো, শুরু করবো। যদি অসুবিধা হয় তোমরা নেক্সট বলতে পারো বা পাস বলতে পারো, আমি তারপরে কোশ্চেন চলে যাবো। স্টার্ট। এটা টাইমটা দেখবে, টাইম 1 মিনিট, টাইমটা একটু দেখতে বলছি। 1 মিনিট টাইম স্টার্ট। ভারতের দীর্ঘতম, হ্যাঁ রাইট, কোন পাখি ঝুলেই মারা যায়? হ্যাঁ অপশন, কোয়েল, টিটনো পাখি না হেমা পাখি? হ্যাঁ টিটানো। হ্যাঁ রাইট। কোন গাছ কাটলে রক্ত ঝরে? অপশন অপশন, শিশু, চন্দন, ড্রাগন ট্রি। ড্রাগন টি। রাইট। কোন নদীর জল সবসময় গরম থাকে? অপশন 8টা। হ্যাঁ, কাবেরী, যমুনা, নীলনদ। রাইট। বানরের কটি পা আছে? দুটি। ভুল, একটাও না। কুমার শানুর আসল নাম কি? অপশন অপশন, মৃণাল চক্রবর্তী, কেদারনাথ ভট্টাচার্য, সায়ন ব্যানার্জি। পাস। কেদারনাথ ভট্টাচার্য। রাইট। এই মাত্র শেষ হয়ে গেল। 8টা কোশ্চেন এবার টিম বি এর জন্য। টিম বি, তোমরা প্রস্তুত? তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা। কোন কবি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন? অপশন অপশন কাজী নজরুল ইসলাম, সুকুমার রায়, জীবনানন্দ দাস। কাজী নজরুল ইসলাম। রাইট। সবচেয়ে বেশি দিনের মুখ্যমন্ত্রীর নাম কি? অপশন জ্যোতি বসু, পবন কুমার চামলিং, সুজাতা কৃপণালিনী। জ্যোতি বসু। ভুল। চোখের বদলে চোখ নিলে গোটা পৃথিবী অন্ধ হয়ে যাবে, কার উক্তি? অপশন মহাত্মা গান্ধী, চন্দ্রশেখর আজাদ, লালা লাজপত রায়। চন্দ্রশেখর আজাদ। ভুল, মহাত্মা গান্ধী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমাতে যে বোমা ফেলা হয় তার নাম কি? পরমাণু বোমা। না না না, ওটা তো অবশ্য বোমাটার নাম আছে, একটা নির্দিষ্ট নাম। অপশন মিডিল বয়, বিগ বয়, লিটিল বয়। বিগ বয়। ভুল, লিটিল বয়। গণেশ নিজের একটি দাঁত ভেঙে কি করেছিলেন? গণেশ ঠাকুর। অপশন অপশন, মাতা পার্বতীকে দিয়েছিলেন, না মহাভারত লিখতে ব্যবহার করেন, না যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করেন? পার্বতীকে দিয়েছিলেন। ভুল, মহাভারত লিখতে ব্যবহার করেন। ভারতের কত টাকার নোটের উপর মঙ্গলযানের ছবি আছে? 2000। রাইট। ভুটানের অধিবাসীরা ভুটানকে কি নামে ডাকে? অপশন অপশন, বজ্রপাতের দেশ, ডাইনোসরের দেশ, বজ্র ডাক। বজ্রপাতের দেশ। তোমরা অপশনটাই শুনলে না, ভুল উত্তর, বজ্র ডাকনের দেশ। মানুষের শরীরের ব্যস্ততম অঙ্গ কোনটি? লিভার। ভুল, হৃৎপিণ্ড। শেষ হয়ে গেল আমাদের বি টিমের র্যাপিড ফায়ার রাউন্ড। এবার আমরা চলে যাচ্ছি আমাদের লাস্ট টিম, টিম সি, হিমসাগর এক্সপ্রেস। তোমরা প্রস্তুত? উড়ন্ত শিয়াল কাকে বলে? চিল, বাদুর, শকুন। ভুল, বাদুর। মৌমাছির কয়টি চোখ? রাইট। সারে জাহাসে আচ্ছা গানটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু, মোহাম্মদ ইকবাল। মোহাম্মদ ইকবাল। রাইট। আকাশবাণী নামকরণ কে করেন? সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, গিরিশচন্দ্র ঘোষ। হ্যাঁ ভুল, রবীন্দ্রনাথ ঠাকুর। লেখক সমরেশ বসুর ছদ্মনাম কি? অপশন, পরশুরাম, কালকুট, যাযাবর। রাইট। এর মধ্যে কোন বিষয়ের উপর নোবেল পুরস্কার দেওয়া হয় না? অপশন বলবো, বিজ্ঞান, অঙ্ক, চিকিৎসা।
তাড়াতাড়ি বলতে হবে। চিকিৎসা। ভুল, অঙ্ক। অসম্ভব কথাটি লেখা থাকে মূর্খের অভিধানে। এটা কোন মানুষের উক্তি? অসম্ভব কথাটি লেখা থাকে মূর্খের অভিধানে, কার উক্তি? অপশন। অপশন: জোসেফ এডিসন, নেপোলিয়ন, বিবেকানন্দ। বিবেকানন্দ। ভুল, নেপোলিয়ন। মানব দেহের জিহ্বার পশ্চাৎস্থানে মানে পেছন দিকে যে স্বাদটি গৃহীত হয় সেটা কি স্বাদ? কোন স্বাদ নেই? অপশন। মিষ্টি, তেতো, টক। মিষ্টি। ভুল, তেতো। এই মাত্র শেষ হয়ে গেল আমাদের প্রত্যেক অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। ওদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। খুব সুন্দর উত্তর দিয়েছে। আর রেজাল্টটা আর কিছুক্ষণের মধ্যে তোমরা জানতে পারবে। থ্যাংক ইউ সকলে। Thank you, Shubro. Thank you. হ্যাঁ